আইয়ুহাল মুসলিমুন, আজকের খুতবায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো ব্যবসা বাণিজ্যে নৈতিকতা এবং ইসলামী নীতিমালা ও নির্দেশনা। ব্যবসা বাণিজ্য আমাদের জীবন ধারণের জন্য জীবনের মতোই অপরিহার্য। এমন কোনো সমাজ নেই, এমন কোনো জনপদ নেই, এমন কোনো দেশ নেই যেটা ব্যবসা বাণিজ্য ছাড়া চলে। যেহেতু এটা জীবনের জন্য অপরিহার্য, এই জন্য ইসলাম কিন্তু বাণিজ্যের প্রতি উদ্বুদ্ধ করেছে। ব্যবসা বাণিজ্য হলো এক ধরনের উদ্যোগ, যেটাকে ইংরেজিতে এন্টারপ্রেনারশিপ বলা হয়। উদ্যোগ গ্রহণকে ইসলাম উদ্বুদ্ধ করেছে, প্রশংসা করেছে, এবং উদ্যোক্তা হওয়াকে ইসলাম নানাভাবে অনুপ্রাণিত করেছে। আমরা আল কোরআনের আলোকে প্রথমত সেই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরব। তারপরে ব্যবসা বাণিজ্যের নৈতিকতা বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে ব্যবসা বাণিজ্যে ইসলামী নীতিমালাগুলো কি, প্রধান প্রধান নীতিমালাগুলো এবং নির্দেশনাগুলো আপনাদের সামনে আমরা প্লেস করব ইনশাল্লাহ আজকের খুতবা। আর যদি আবারও সুযোগ হয় কখনো, তাহলে আমরা খুবই সূক্ষ্মভাবে ইসলামিক বিজনেস এথিক্স নিয়ে কথা বলবো আরেকদিন ইনশাআল্লাহ। সেখানে হয়তো আরও ইন ডিটেইলস আমরা আপনাদের সামনে এথিক্সগুলো তুলে ধরব, যেটি কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে, এবং সেই এথিক্সগুলো অনুসরণের মধ্য দিয়েই আসলে একটা দেশের সফল ব্যবসা বাণিজ্য সুন্দর করে পরিচালিত হতে পারে। তো আমরা ধারাবাহিকভাবে কথাগুলো শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল মুলকের 15 নম্বর আয়াতে ব্যবসা বাণিজ্যের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুম আল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, অতএব তোমরা এর পথে প্রান্তরে বিচরণ করো ওয়া কুলু মির রিজকিহি, এবং তার রিজিক থেকে ভক্ষণ করো। উদ্যোক্তাদের কাজ তো এটাই, পথে প্রান্তরে বিচরণ করে, গবেষণা করে, দেখে আল্লাহ কি রিজিক রেখেছেন। আর রিজিকটা তো এমনি তৈরি হয় না। অন্যের সম্পত্তি থেকে আপনি কিছু একটা খেয়ে ফেলবেন, এটা রিজিক না। আপনি নিজে উদ্যোগ গ্রহণ করে বৈধ উপার্জনের মধ্য দিয়ে আপনার রিজিক তালাশ করতে হবে। মূলত এই কথাগুলো এখানে বলা হয়েছে। আর এটা করতে হবে কারণ অবৈধ কিছু করলে তার বিচার হবে, ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর কাছেই সকলকে ফিরে যেতে হবে। সূরাতুল জুমআর সে বিখ্যাত আয়াতটা মনে হয় আপনাদের মনে আছে, 10 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন জুমার দিন জুমার সালাত শেষ হয়ে যাবে, সম্পন্ন করা হবে, ফান্তাশিরু ফিল আরদ, এরপর তোমরা জমিনে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করবে, ওয়াযকুরুল্লাহা কাসীরান, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। সালাতের সময় বেচাকেনা করা যাবে না, সেটা জুমার সালাত হোক আর 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাতই হোক। সালাতের একামত যখন মসজিদে হয়ে যায়, তখন এই মসজিদের আশেপাশের প্রতিবেশী এবং অধিবাসীদের উপর ফরজ হচ্ছে বেচাকেনা স্টপ করা, সালাত সম্পন্ন করা। সালাত হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় জিকির। আপনি পৃথিবীর যে কোনো কাজেই থাকুন না কেন, আল্লাহর জিকিরকে আপনার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। আপনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং করছেন, সিনেট মিটিং করছেন, বা দিন দপ্তরে মিটিং হচ্ছে, স্টুডেন্টদের মিটিং হচ্ছে, ক্লাস হচ্ছে, নো, সালাতের সময় সব স্টপ। এই নজিরটা কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশে আছে, বিশেষ করে সৌদি আরবে।
আমরা সবসময় খারাপ জিনিসগুলো তুলে সমালোচনা করি, ভালোগুলো আমাদের চোখ পড়ে না। আপনি কোনো বিশ্ববিদ্যালয় পাবেন না সালাত চলছে, ক্লাস চলছে আর সালাতও চলছে, না। বিশ্ববিদ্যালয়গুলোতে বা মসজিদগুলোতে যখন কোনো টাইম নির্ধারণ করে দেওয়া হয়, আজান হয়, তখন সব স্টপ, সবাই সালাতের জন্য চলে আসবে। মানুষ যত বেশি দুনিয়াদার হচ্ছে, দুনিয়ামুখী হচ্ছে এবং দুনিয়াদার কৃষ্টি কালচারকে ফলো করছে, তখনই আমাদের অধপতনটা মুসলিম সমাজে সৃষ্টি হয়। তো এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার সালাত শেষের পরে আবারও ব্যবসা বাণিজ্য ওপেন করার কথা বলেছে। শুধু আপনার এলাকায় নয়, আপনার জনপদে নয়, আপনার শপিং মলে নয়, সারা বিশ্বের ট্রেডিংয়ে ইউ ক্যান জয়েন, আপনি অংশগ্রহণ করতে পারেন। কিভাবে, কোন এথিক্সে, কোন ধরনের বৈধতা নিয়ে, সে আলোচনায় তো আজকে করছি আমরা একটু পরেই ইনশাআল্লাহ। ইমাম বাগাবী বলেন, আই ইদা ফারাগা মিনাস সালাতি ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত থেকে ফারেগ হয় তখন এই নির্দেশটা এসেছে যে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কি জন্যে? ইমাম বাগাবী প্রখ্যাত একজন মুফাসসির, তিনি বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো, আড্ডা দাও, এটা না, লিত্তিজারা, বিজনেস রান করার জন্য, ট্রেডিং করার জন্য, লিত্তিজারা ও তাসাররুফি হাওয়াইজিকুম, এবং তোমাদের আরও যে হাজাতগুলো আছে সেগুলো পূরণে। তিজারত তো সবাই করবে না, অনেকেই তিজারতের যে মাহাল, যেটাকে আমরা শপিং মল বলি, আরবিতে মাতজার বলা হয়, কেউ সেখানে সেলসম্যানের দায়িত্ব পালন করবে, কেউ সেখানে ম্যানেজারিয়াল দায়িত্ব পালন করবে, কেউ আবার সেখানে ক্রেতা হবে। সুতরাং তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, এটার দ্বারা তোমরা সবাই ব্যবসা করো, এটা উদ্দেশ্য নয়। কেউ ব্যবসা করবে আর সে ব্যবসা থেকে কেউ উপকৃত হবে, নিজের হাজাত অনুযায়ী কেনাবেচা করবে, এটা বলা উদ্দেশ্য। আরাক ইবনু মালিক ইবনু আবি হাতেম তার তাফসির গ্রন্থে, আবু হাতেম তার তাফসির কুরআনুল আযীম গ্রন্থে উল্লেখ করেছেন এই কথাটা। আরাক ইবনু মালিক তিনি বলেন, ইদা সাল্লাল জুমআতা ইনসারাফা ফাওয়াকাফা আলা বাবিল মসজিদ, যখন জুমার সালাতটা পড়বে ফিরে গিয়ে মসজিদের দরজায় দাঁড়াবে, মানে এটা তিনি সম্ভবত মানে কোনো একজন বিজ্ঞ ব্যক্তি সম্পর্কে বলেছেন, যখন তিনি সালাত পড়তেন জুমার সালাত, তারপরে সালাত শেষ করে যখন মসজিদের দরজায় দাঁড়াতেন একটা দোয়া করতেন, কি? আল্লাহুম্মা আজাবতু দাওয়াতাক, হে আল্লাহ আপনার ডাকে আমি সাড়া দিয়েছি, আপনি সালাত পড়তে বলেছেন, আমি সালাত পড়েছি, এটা তো আপনার ডাকেই করেছি। ও সাল্লাইতু ফরিদাতাক, আপনার ফরজ সালাত আমি আদায় করেছি। ওয়ান্তাশারতু কামা আমারতানি, এবং আমি এখন বের হয়েছি যেভাবে আপনি নির্দেশ দিয়েছেন। ফারজুকনি মিন ফাদলিক, অতএব আপনি আপনার অনুগ্রহে আমাকে রিজিক দিন। ওয়া আনতা খায়রুর রাজিকিন, আর আপনি হলেন সর্বোত্তম রিজিক দাতা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিজারাতের একটা কমন নির্দেশনা এবং অনুমতি, পারমিশন দিয়ে দিলেন। তবে মানে তিজারাতটাকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে দুনিয়ার তিজারাত, আরেকটা কি? আখিরাতের তিজারাত। আরেকটা হলো আখিরাতের তিজারাত, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদের কি আমি এমন একটা ব্যবসা দেখাই দিব যে ব্যবসাটা করলে সেই ব্যবসার কারণে তোমরা কঠিন মর্মন্তুদ আযাব থেকে রক্ষা পাবে, এই ব্যবসাটা তোমাদেরকে কঠিন মর্মন্তুদ আযাব থেকে রক্ষা করবে। এটা হলো আখিরাতমুখী ব্যবসা। আখিরাতমুখী ব্যবসাটা এই যে সালাতটা, এটা দিস ইজ ইনভেস্টমেন্ট। আপনি সালাতে এসছেন, ইট ইজ ইউর ইনভেস্টমেন্ট। আপনি এখানে অনেক আগে এসে বসেছেন, আপনার সে হাদিসটা হয়তো জানেন, জুমার দিনের ফজিলত, এটা আপনার ইনভেস্টমেন্ট। আপনি দু রাকাত করে অনেক নামাজ পড়লেন, এটা আপনার ইনভেস্টমেন্ট। আপনি খুতবা শুনছেন মনোযোগ দিয়ে, না ঘুমিয়ে, এটা আপনার ইনভেস্টমেন্ট, তাই না? এটা হচ্ছে আখিরাতমুখী তিজারাত। তবে এখানে আমরা আজকে যেই আলোচনাটা করছি এটা হচ্ছে দুনিয়ামুখী তিজারাত বা ট্রেডিং কিংবা ব্যবসা। এখানে সূরাত নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা সুন্দর পয়েন্ট তুলে ধরলেন 37 নম্বর আয়াতে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন
ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তিনি মোমেনদের প্রশংসা করলেন, তারা এমন মানুষ যাদেরকে দুনিয়ার কোনো তিজারাত, ব্যবসা বাণিজ্য অথবা ট্রেডিং, বেচা কেনা আল্লাহর দিকের থেকে গাফিল করে না। তাহলে একটা মূলনীতিও আমরা এখানে পেয়ে গেলাম, একটা এথিক্সও পেয়ে গেলাম যে ব্যবসা করবেন কিন্তু আল্লাহর দিকের থেকে গাফিল হবেন না। এবং সেই কথাটা সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু বলে দিয়েছেন, বলেছেন যখন সালাত শেষ হয়ে যাবে দুনিয়া ছড়িয়ে পড়ো, ওয়াদকুরুল্লাহা কাসীরান, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। তাহলে তোমার এই যে আল্লাহকে স্মরণ করা, আখিরাতমুখী তিজারাত এবং এরপরে দুনিয়ারমুখী তিজারাত, এবং এই তিজারাতের মধ্যে তুমি আল্লাহকে ভুলে যাচ্ছ না, আল্লাহর নির্ধারিত এথিক্স, নৈতিকতা এবং মূলনীতিগুলো ঠিক রেখে ব্যবসা করছো, তাহলে তুমি সফল হবে। লাআল্লাকুম তুফলিহুন। মোমেনদের, মুসলিমদের, সে উদ্যোক্তা হোক, সে ব্যবসায়ী হোক, সে যেই হোক না কেন, তাদের সাফল্যের মূল মন্ত্র এই জায়গাতেই। সে আল্লাহর নির্দেশ থেকে কখনো বের হয়ে যাবে না, সে আল্লাহকে কখনো ভুলে যাবে না, সে আল্লাহর নির্ধারিত মূলনীতিটাকেই আরেকটা পুঁজি হিসাবে দেখবে এবং তখন তার দুনিয়াদারি এবং এই নীতি নির্ধারণের মধ্য দিয়ে সে সাফল্য অর্জন করবে। আচ্ছা, আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা বাণিজ্য জায়েজ করার পরেও বেশ কিছু জিনিসকে হারাম করেছেন। আমরা যখন ব্যবসা বাণিজ্য করি, সম্পদ আদান প্রদান করি, অর্ডার নেই, আবার পৌঁছিয়ে দেই, আবার অনেকের হাতে অনেক লুক্রেটিভ জিনিস থাকে, আমাদের পেতে ইচ্ছে করে, কোন পন্থায় এগুলোর মালিক আমরা হব, কোন পন্থায় আমরা এগুলো আদান প্রদান করব, ট্রেডিংটা কোন পন্থায় হবে, এবং এখানে হালালটা কি আর হারামটা কি, সেটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন সূরাতুন নিসার 29 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদার লোকেরা, তোমরা তোমাদের মধ্যে পরস্পর তোমাদের নিজেদের সম্পত্তিগুলোকে বাতিল পন্থায় আত্মসাৎ করো না, বাতিল পন্থায় গ্রহণ করো না, ভক্ষণ করো না, কেড়ে নিও না, আত্মসাৎ করো না, ওনারশিপটা নিও না, বাতিল পন্থায় ওনারশিপটা নিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। তবে এটা যদি হয় তিজারা, বিজনেস, ট্রেডিং অ্যামং ইউরসেলভস, তোমাদের মধ্যে এটা যদি কোনো বিজনেস হয় যাতে তোমাদের সবার সম্মতি আছে, আন তারাদিম মিনকুম, যাতে তোমাদের সবার সম্মতি আছে, তাহলে এটা জায়েজ হবে, দ্যাট উইল বি পারমিটেড। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আর তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি করুণাময়। হালাল হারামের আরও কিছু বিধান কোরআন ব্যাপক আলোচনা করেছে। আজকে হয়তো সব আয়াতগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে একটা গুরুত্বপূর্ণ আয়াত সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত আমাদের অর্থনীতির ব্যাপারে, মুসলিমরা যে অর্থনীতি ফলো করবে এই ব্যাপারে একটা নীতি নির্ধারণী বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই আয়াতটিতে। সূরা আল বাকারার 275 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তিনি বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, এরপরে তার রবের কাছ থেকে তার কাছে যে উপদেশ চলে আসলো ওহির মাধ্যমে, ফান্তাহা, এরপর সে রিবা থেকে, হারাম থেকে বিরত হলো, ফেলাহু মা সালাফ, তবে ইতিমধ্যে সে আগে ব্যবসা বাণিজ্যে উন্নতি করে যা অর্জন করেছিল, যা তার মালিকানা ভুক্ত করেছিল, সেটা তার থাকবে। ওয়া আমরুহু ইলাল্লাহ, আর তার বিষয়টা আল্লাহর কাছে সুপর্দ করা হবে। পরিশেষে তার ক্ষমা হবে কি হবে না সেটা আল্লাহই বিবেচনা করবেন, তার সার্বিক কর্মকাণ্ড, তার জীবন, লাইফস্টাইল এগুলো দেখে। ওমান আদা, আর যারা এই উপদেশ চলে আসার পর আবারও হারামটাকে গ্রহণ করে হারামের চর্চাটাকে রিপিট করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। ভয়ঙ্কর একটা কথা তিনি বললেন। কেন ইসলাম ট্রেডিংকে
উদ্বুদ্ধ করলো, হালাল করলো, অ্যালাউ করলো, আর কেন ইসলাম রিবাকে হারাম করলো, এটার উপর অনেক প্রচুর বই আরবি এবং ইংরেজিতে আপনারা পাবেন। ইভেন আমেরিকাতেও বহু পাবলিশার লা রিবা অর্থাৎ ইকোনমিক্স অর্থাৎ ফিনান্স উইদাউট ইন্টারেস্ট, এরকম প্রচুর বই পাবেন আমেরিকাতে পাবলিশড। আর আরবিতে তো অসংখ্য বই আছে। আমি শুধু এতটুকু বলবো, ট্রেডিংটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আজকের খুতবার শুরুতেই বলেছি, আল্লাহ এটাকে অ্যালাউ করেছেন, শুধু অ্যালাউ না, উদ্বুদ্ধ করেছেন। এটা জীবন ধারণের জন্য অপরিহার্য, ফলে এই অপরিহার্যতাকে ইসলাম এটাকে স্বীকৃতি দিয়েছে। কারণ রিয়েল ট্রেডিংয়ের মধ্যে উৎপাদন বাড়ে, মানুষের যত নিড আছে এই জীবনের সব নিড ফুলফিল হয়, এবং এর মধ্যে কোনো ঠকবাজি প্রতারণা থাকে না। আপনি টাকা পেলে আপনি যে কোনো সম্পদই বিক্রি করবেন, আর তাছাড়া এখানে তো দুই পক্ষের একমত হতে হয়, জোর করে তো আর কেনা বেচা হয় না। ফলে ট্রেডিং ইজ অ্যান আইডিয়াল, আমরা বলবো যে চুক্তি, একটা আদর্শিক চুক্তি, চমৎকার চুক্তি। এখানে মাঝখানে পণ্য থাকে, পণ্য একজনের কাছে থাকে, টাকা আরেকজনের কাছে থাকে, অথবা দুজনের কাছে পণ্য থাকে, পণ্য দিয়ে পণ্য কেনা যায় আর টাকা দিয়েও পণ্য কেনা যায়, বৈধ টাকা দিয়ে বৈধ পণ্য কেনা যায়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ট্রেডিং এবং বেচা কেনাকে হালাল করেছেন। রিবাকে কেন হারাম করেছেন? কারণ রিবা হচ্ছে শুভঙ্করের ফাঁকি। এখানে মানি মেক্স মানি উইদাউট এনি কমোডিটি। আমাদের সুদী ব্যাংকগুলোর মূল কাজটা কি? যারা অর্থনীতিবিদ, ব্যাংকার, তারা এটা খুব ভালো বুঝেন। ব্যাংকগুলো মানি মেক করে, 10 টাকা দিয়ে 100 টাকা বানায়। এই জন্য ব্যাংকগুলোকে দেখবেন আপনি সবসময়, ওরা আপনাদেরকে ঋণী করতে চায়। ডেবিটের চেয়ে ক্রেডিটের প্রতি ওদের অনেক অনেক তাদের আগ্রহ। তারা ক্রেডিট কার্ড দেখবেন আপনাদের ইউনিভার্সিটিতে রুমে রুমে এসে তারা ক্রেডিট কার্ডের অফারটা দেয়, ডেবিট কার্ডের কিন্তু অফার তারা কখনো দেয় না। আর দেখবেন যে বাজারের যত ফ্যাসিলিটি সবগুলো ক্রেডিট কার্ডে, ডেবিট কার্ডে কোনো ফ্যাসিলিটি নাই। বিমানবন্দরে যাওয়ার সময় আপনি দেখবেন ক্রেডিট কার্ড থাকলে আপনি ফ্রিতে খেতে পারবেন খুবই উন্নত মানের রেস্টুরেন্টগুলোতে, কিন্তু ডেবিট কার্ডে নও। বুঝতে পেরেছেন? ব্যাংক চায় ক্রেডিট বাড়াতে, ডেবিট না। কারণ এই ক্রেডিট সিস্টেমের মধ্য দিয়ে ব্যাংক যে কোনো দেশে, এটা ক্যাপিটালিস্ট পদ্ধতি, পুঁজিবাদী পদ্ধতি, যে কোনো দেশে মানে প্রচুর টাকা তারা তৈরি করবে, মানুষকে ঋণী করবে, ঋণে জর্জরিত করবে। আধুনিক ক্যাপিটালিজম এটাই। আপনি কি জানেন বাংলাদেশের মানুষ যতটা ঋণী, তার চাইতে বহু গুণে ঋণী নর্থ আমেরিকান, কানাডিয়ান এবং আমেরিকান মানুষ। ওখানকার অধিকাংশ মানুষ চেষ্টা করলেও সারা জীবন ঋণ থেকে বের হতে পারবে না, এবং তাদের প্রত্যেকের মানিব্যাগে দেখবেন 10টা 15টা ক্রেডিট কার্ড। যাই হোক, আমি সুদ থেকে বললাম এই কথাগুলো। ক্রেডিট সিস্টেম মানে সুদী সিস্টেম। আজকের ক্যাপিটালিজম আমাদের সবার টাকাটাকে হাত করার জন্য তারা এই সুদী সিস্টেমটাকে সারা পৃথিবীতে এস্টাবলিশ করেছে, এবং আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে সুদ ছাড়া কোনো গত্যন্তর নাই, চাইলেও সুদ থেকে বাঁচতে পারবো না। সুদ যদি সরাসরি না খাই, পরোক্ষভাবেও সুদ আমাদেরকে খেতেই হবে। আমাদের সবার মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে, কিন্তু ইসলাম এটা বিশ্বাস করে না। ইসলাম মনে করে সুদ 100% অ্যাভয়েড করা সম্ভব। আজকে অনেক ইসলামিক ব্যাংক বা ইসলামিক প্রতিষ্ঠান, আপনি বর্তমান অর্থনীতির পোশাক পরিয়ে কিংবা ফিনান্সিয়াল ফরম্যাটের মধ্যে থেকে আপনি এক্সপেক্ট করছেন এই ব্যাংকগুলো শতভাগ অথবা এই প্রতিষ্ঠানগুলো শতভাগ ইসলামিক হবে। কেমনে বলেন তো? সেগুলো কি ব্যাংকের দোষ নাকি সিস্টেমের দোষ? আজকের এই বাংলাদেশে এখানেও
প্রত্যেক জনগণ, প্রত্যেক ব্যক্তি কি পরিপূর্ণ ইসলামিক লাইফ মেনটেন করতে পারে? আপনি কি আপনার চাকরিস্থলে পারেন? আপনি যে কর্পোরেট সংস্থায় কাজ করেন সেখানে মেয়েদের পোশাকটা কি শালীন সুন্দর? সেখানে সমস্ত লেনদেনগুলো কি ক্লিন? সেখানে কি কোনো ঘুষের লেনদেন হয় না? সেখানে কি সুদ থেকে রেভিনিউ আসে না? আপনি চাইলেই কি পারবেন? নাকি আপনি নিজেকে বাসায় বাক্সবন্দি করে রাখবেন, যেহেতু সবই নষ্ট, আমি কোথাও যাব না, এভাবেও কি জীবন চলবে? চলবে না। প্রিয় ভাইরা, জিনিসগুলো বুঝতে হবে, আমাদেরকে ইনসাফ করতে হবে, এবং আসল জায়গায় পরিবর্তন না হলে মনে রাখবেন ক্ষুদ্র জায়গাগুলোর পরিবর্তন হবে না। মাথায় যদি সমস্যা থাকে তাহলে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে বুদ্ধিমান মানুষে পরিণত করবে না, এটা মনে রাখতে হবে। যাই হোক, আমরা এখানে ছোট্ট আলোচনা করলাম ব্যবসা বাণিজ্য। তাহলে নৈতিকতাটা কি? এখানে আপনারা দেখতে পেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা বাণিজ্যকে জেনারেলি অ্যালাউ করেছেন, পারমিশন দিয়েছেন। আবার দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনি যেন গাফেল না হয়ে যান সে ব্যাপারে তানবীহ সূরাতুন নূরের মধ্যে। আবার সূরাতুল বাকারার মধ্যে দেখতে পাচ্ছি সুদ, যেটা আজকের অর্থনীতির অন্যতম অনিবার্য, আজকের অর্থনীতি, আধুনিক অর্থনীতির কথা বলছি, আমি ইসলামী অর্থনীতির কথা বলছি না, অন্যতম একটা উপাদান সুদ, সেটাকে ইসলাম চিরকালের জন্য হারাম করে দিয়েছে। চিরকালের কথাটা কোথায় পেলাম? এটা পেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে। তিনি বিদায় হজের ভাষণে, যেটি হাদিসে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে, সেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন, বলে দিয়েছেন, আজ থেকে সকল সুদ আমার এই দুই পায়ের নিচে রহিত করে দেওয়া হলো। এবং তিনি তার চাচা অথবা চাচাতো ভাই, তার সুদও তিনি রহিত করলেন তার পক্ষ থেকে। অর্থাৎ যে সুদগুলো এখনও ছিল তাদের পরিবারে বনু হাশেমে, সেটাও তিনি রহিত করলেন। আর রহিত করলেন সকল সুদকে, এবং বললেন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এই সুদ আর কখনোই ইসলামে জায়েজ করা হবে না। আচ্ছা, তাহলে আমরা ব্যবসা বাণিজ্য নৈতিকতা বলতে সাধারণত বুঝি হালাল পন্থার মধ্যে থেকে, বৈধ সীমানার মধ্য থেকেই ব্যবসা বাণিজ্য করা, এবং ব্যবসা বাণিজ্যের যে এটিকেটস বা এথিক্সগুলো আছে সেগুলো মেনটেন করা, এবং যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন সেগুলোকে অ্যাভয়েড করা। ব্যবসা বাণিজ্যের মধ্যে সেই হারাম অথবা নিষিদ্ধ কোনো কাজে নিজেকে সম্পৃক্ত না করা বা নিজের ব্যবসাকে সম্পৃক্ত না করা, এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিতে ব্যবসায় নৈতিকতা। এবং আমরা এটাও মনে করি যে একটা মুসলিম সমাজের সকল ব্যবসা বাণিজ্যে রাষ্ট্রীয় অবকাঠামোতে এটাই সাধারণত এস্টাবলিশড। তাহলে এই যে একটা নৈতিকতার কথা আমরা বললাম, এবং এর পাশাপাশি একটা ব্যবসাকে রান করতে গেলে কোন নীতিমালাগুলো আমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো রক্ষা করতে হবে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে এবং বিভিন্ন আয়াত থেকে সেগুলো প্রমাণিত। আচ্ছা, এখানে দুটো আয়াত, তার আগে একটু বলি, আমার এখানে সংগ্রহ ছিল, শেয়ার করি। সূরা মুজাম্মিলের একটা আয়াত, আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বলছেন আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকবে, আরেক দল থাকবে যারা জমিনে ঘুরে বেড়াবে এবং আল্লাহর ফদল অর্থাৎ আল্লাহর অনুগ্রহ তারা তালাশ করবে। এটা ব্যবসায়ীকে কেন্দ্র করে বলা হচ্ছে। আর আরেক দল যারা আল্লাহর পথে যুদ্ধ করবে। হাফিজ ইবনে কাসির বলেন এখানে ও আখারুনা ইয়াদরিবুনা বলতে মুসাফিরুন ফিল আরদ, তাদেরকে বোঝানো হয়েছে যারা জমিনে সফর করতে থাকবে, ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশে। কোন কোন ক্ষেত্রে? ফিল মাকাসিবে ওয়াল মাতাজির, ব্যবসা বাণিজ্য এবং জীবনের উপার্জনের জন্য তারা জীবনে ঘুরতে থাকবে। ইমাম সুয়ুতি বলেন হাদিহিল আয়া আসলুন ফি তিজারা, এই আয়াতটা হচ্ছে তিজারাত জায়েজ হওয়ার দলিল। আচ্ছা, আরেকটা আয়াত বলি একটু, সূরা ফুরকানের আল ফুরকানের 20 নম্বর আয়াত,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন, তোমার আগে যত রাসূলই আমরা প্রেরণ করেছি না কেন, ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, তারা প্রত্যেকেই খাদ্য ভক্ষণ করতেন এবং প্রত্যেকেই বাজারেও যেতেন। তার মানে নবী রাসূল হয়েছে বলে আর বাজারে যাওয়া যাবে না, ব্যাপারটা এমন নয়। আচ্ছা, সুতরাং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে ইনকামটা আমাদের হয় এটা হলো আতিয়াব আল কাসব, অর্থাৎ এটাকে বলা হয় সবচেয়ে উত্তম উপার্জন। এখানে একটা হাদিস আছে, যে হাদিসটি আবু দাউদ সহিহ সনদে বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার আন্ডারে কিছু ইয়াতিম ছিল। একজন ব্যক্তি, মহিলা জিজ্ঞেস করেছিলেন, আমার আন্ডারে কিছু ইয়াতিম আছে, আমি কি ইয়াতিমের যে সম্পদ আছে তার থেকে কিছু খাবো? তখন তিনি বলেছিলেন, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। তিনি বলেছিলেন, ইন্না মিন আতিয়াবি মা আকালা আর-রাজুলু মিন কাসবিহি ওয়া ওয়ালাদুহু মিন কাসবিহি, বলেছেন যে মানুষ তার যে উপার্জন থেকে খাবে এবং তার সন্তান যে উপার্জন থেকে খাবে সেটা হচ্ছে মিন কাসবিহি, তার উপার্জন। মানে সবচেয়ে উত্তম এবং পবিত্র খাদ্য হচ্ছে যা সে উপার্জন করে, অন্যেরটা থেকে খাওয়া এটা উত্তম নয়। আচ্ছা, এখানে ইবনে হিব্বান তার সহিহ গ্রন্থে আরেকটা হাদিস নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিন মাসালুন নাহলা লা তাকুলু ইল্লা তাইয়্যিবা ওয়া লা তাদউ ইল্লা তাইয়্যিবা, মধুমক্ষিকার মতোই হচ্ছে মোমেনের দৃষ্টান্ত। একজন মোমেন মধুমক্ষিকার মতো, সে কি কোনো নোংরা জিনিস খায়? সে কিন্তু সবচেয়ে উত্তম জিনিসটাই খায় এবং সেটাকে যখন সে তার চাকের মধ্যে রাখে উত্তমটাই রাখে, সে বর্জ্য হিসেবে রাখে না, কিন্তু যেটা খেলাম হজম করলে তারপর যেটা বের হলো না, সে যেটা সংগ্রহ করে পবিত্র জিনিস সেটাই সে মধুর চাকে রাখে। এর জন্যই তো মধুর এত মূল্য, পিওর মধুর এত মূল্য। এবং পিওর মধু একটা হেলদি ফুড, যেটা আমাদের নানা রকম শরীরের যে চাহিদা আছে সেটা মেটায়। এবং আল কোরআনে মধুকে একটা উত্তম খাদ্য এবং আরোগ্য লাভের একটা সুন্দর উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, আমরা এবার যাই আমাদের যে নীতিমালাগুলো। আচ্ছা, এখানে আরও দু একটা কথা আছে অবশ্য, এগুলো আমাদের নৈতিকতার মধ্যে চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, ভিক্ষার চেয়ে নিজে ব্যবসা করা ভালো। ভিক্ষা মানে কি? আপনার একজনের কাছে চেয়ে চেয়ে মানুষের উপর নির্ভরশীল থাকবেন, তার চেয়ে নিজে কামাবেন, নিজে ব্যবসা করবেন, উদ্যোক্তা হবেন। এখানে হাদিসটা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আন ইয়াখুযা আহাদুকুম হাবলাহু, তোমাদের কেউ একজন রশি নিয়ে আসবে, ফায়াতি বিহুজমাতিল হাতাব, এরপরে রশি দিয়ে সে একটা কিছু লাকড়ি সংগ্রহ করে সেটাকে বাঁধবে, আলা যাহরি, তার পিঠে, ফায়াবিআহা, এরপরে সে সেটাকে বেচবে, ফায়াকুফাল্লাহু বিহা ওয়াজহাহু, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে দারিদ্র দূর করে দিবেন। এটা তার জন্য খায়রুন লাহু, তার জন্য উত্তম, মিন আন ইয়াসআলান নাসা, মানুষের কাছে চাওয়ার চাইতে। হয়তো মানুষ কি করবে, আতাউহু, তাকে দিতেও পারে, ও মানাউহু, তাকে নিষেধও করতে পারে, সবাই তো আর দেয় না। তাইলে এই যে আপনি চাইলেন, কেউ দিল কেউ দিল না, তার চাইতে উত্তম হচ্ছে আপনি বনে চলে যান, কিছু লাকড়ি সংগ্রহ করেন, সেটাকে বেঁধে বাজারে নিয়ে আসেন, বিক্রি করেন, যা পান সেটা দিয়ে নিজের চাহিদা আপনি মেটান। এটা একটা। আমরা দেখি যে ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটা প্রমাণিত যে ব্যবসা তিনি আসলে উদ্বুদ্ধ করেছেন কেন, ব্যবসার পথ তিনি দেখিয়ে দিলেন কেন? দেখিয়ে দিলেন যাতে বেকার সমস্যার সমাধান হয়। আমাদের দেশে অনেক মানুষ এখন বেকার, চাকরি খোঁজে, অনেকে চাকরি খুঁজতে খুঁজতে স্যান্ডেল ক্ষয় করে ফেলে, কিন্তু তার মাথায় এটা আসে না যে সে নিজে উদ্যোক্তা হতে পারে। আমাদের লোকজন এখন বা তরুণরাও এখন অনেকে খুব মানে অল্প সময়ে অনেক টাকা ইনকাম করার ধান্দায় পড়ে গেছে। ফলে তারা ভাবে আমি এভাবে ব্যবসা করব, তারপর কোন দিন মিলিয়নিয়ার হব, আবার কোন দিন বিলিয়নিয়ার, আবার ইলন মাস্ক অলরেডি ট্রিলিয়নিয়ার হয়ে গেছে, তো আমারও তো একটা স্বপ্ন আছে না, আমিও তো ট্রিলিয়নিয়ার হতে চাই, ট্রিলিয়নিয়ার।
না, এইভাবে হবে না। ইসলাম এইভাবে আঙ্গুল ফুলে কলা গাছের কোনো পদ্ধতি নির্দেশ করে নাই। বৈধ পন্থায় এটা অসম্ভব। ইভেন আপনি আমেরিকাতে, কানাডাতে বা ইউরোপে গিয়ে দেখেন, সেখানেও বৈধ পন্থায় এটা অসম্ভব। আজকে ট্রিলিনিয়ররা তারা ট্যাক্স ফাঁকি দিয়েছে নানা কায়দা কৌশলে, তাদের সাথে অনেক লয়াররা কাজ করে। আপনি ইলন মাস্কের উপরে অনেকগুলো আর্টিকেল পড়ে দেখেন, ইতিমধ্যে গত এক সপ্তাহের মধ্যে বের হয়েছে কিভাবে এত বিশাল সম্পদ তিনি করলেন, কোথায় কি ফাঁকি দিয়েছেন। কেউ তো চুপ করে থাকে না, বুদ্ধিমান তো আরও আছে নাকি। যাই হোক, সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ইসলামকে ফলো করা, বৈধতার সীমানার মধ্যে থাকা। বেকার সমস্যার সমাধান হবে, দেশের প্রকৃত উন্নয়ন হবে। দেখেন, এদেশের তরুণরা এবং যারা বেকার আছে, মধ্যবয়সী কিংবা অন্যরা, তারা যদি সত্যিকার অর্থে উদ্যোগ গ্রহণ করে, দেশের পার ক্যাপিটা বাড়বে না বলেন তো? দেশের সত্যিকারের প্রোডাকশন বাড়বে না বলেন তো? দারিদ্র চলে যাবে। কিন্তু ক্যাপিটালিস্টরা চায় দারিদ্র থাকুক। কিছু মানুষ আছে সব রাষ্ট্রে, সব দেশে, তারা চায় এই দারিদ্র থাকুক, বিকজ দেয়ার ইজ এ বিগ পলিটিক্স বিয়ন্ড পভার্টি। এই দারিদ্র নিয়ে অনেক ধরনের অনেক কিছু হয়। আর দেখবেন, একটা দেশের সবচেয়ে বেশি ট্যাক্সকে দেয় দরিদ্র মানুষেরা, অল্প আয়ের মানুষেরা, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা। আপনি দেখেন না, বড় বড় ধনীরা যে ট্যাক্স দেয় তার থেকে বেশি ট্যাক্স, ওরা ইন্ডিভিজুয়ালি অনেক বেশি ট্যাক্স দেয়, কিন্তু দেশের জনগণের ট্যাক্স সবচেয়ে বেশি। আমাদের যে ভ্যাটটা নেওয়া হয়, আমাদের প্রত্যেকটা জিনিস কেনার সময় ভ্যাট দেই না? ভ্যাট দেই। রেস্টুরেন্টে খাওয়ার সময় ভ্যাট দেই না? দেই। ওইটাও তো ট্যাক্স। আর অ্যানুয়াল ট্যাক্সও দেওয়া হয়। এটাই হলো দেশের সবচেয়ে বড় ট্যাক্সের রেভিনিউ। ওই যে বড় বড় কোম্পানিগুলো না, বড় বড় কোম্পানিগুলো আবার ট্যাক্স ফাঁকি দেয়। যাই হোক, তাহলে নবী সাল্লাহ সাল্লাম এখানে দেখেন, আনসারদের এক ব্যক্তি এসে নবী সাল্লাহ সাল্লামের কাছে চাইলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দেন, আমি গরিব মানুষ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাড়িতে কিছুই নেই? বলছে, না, কিছুই নাই, তবে দুটো জিনিস আছে। একটা জিনিস যেটা একটু পরি আবার বিছাই, আর আরেকটা জিনিসের কথা বললো, কি সেটা? যাই হোক, দুটো জিনিস আছে। তুমি বললে, তো দুটো জিনিস নিয়ে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার পারমিশন নিয়ে বললেন, তোমরা কেউ কি, উপস্থিত জনতা, তোমরা কেউ কি এটা কিনবা? কে কত দিবা বলো? একজন বলে, আমি কিনবো, 1 দিরহাম দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না। আর কেউ বেশি বলবা কিনা? 2 বা 3 দিরহাম। তখন আরেকজন বললো, আমি 2 দিরহাম দেবো, নিলামে ওঠানোর মতো আর কি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্রি করলেন। বিক্রি করে তাকে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিক্ষক ছিলেন, মানবতার শিক্ষক। তিনি উদ্যোক্তা হওয়া শেখাতেন। নিজেও তো ব্যবসা করেছেন, এটা তো জানেন। রিহলাতুশ শিতাই ওয়াস সাইফ। তিনি কিন্তু সামদেশে যেতেন। তখনকার এতদ অঞ্চলের, পৃথিবীর এই অঞ্চলের সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র ছিল সামদেশ, সিরিয়া, আর আরেকটা ছিল ইয়ামান। সামদেশে যেতেন। ইয়ামানেও কখনো কখনো তিনি হয়তো যান নাই, বাট আরবের লোকেরা যেত, কিন্তু তার ব্যবসা কেন্দ্র ছিল সামদেশ। এবং তিনি আরবের আরেকজন ধনকুবের মহিলার ম্যানেজার হিসেবে কাজ করতেন। কে ছিল সে মহিলা? খাদিজা, যিনি তখনকার মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী। তিনিও ব্যবসা বুঝতেন, এবং তিনিও রতনে রতন চেনে বুঝতেন যে মুহাম্মদ ইজ দ্য বেস্ট পার্টনার সে হতে পারে। মোদারাবার ভিত্তিতে তার ব্যবসা করতেন। যাই হোক, ফলে তিনি তাকে বললেন যে, এই 1 দিরহাম নিয়ে তোমার এখন যে নিডটা আছে ওটা ফুলফিল করো। খাদ্য কিনে তুমি নিজে খাও, পরিবারকে খাওয়ার। আর 1 দিরহাম দিয়ে তিনি একটা কুঠারের ব্যবস্থা করে দিলেন। বললেন যে, এখন বনে যাও, কাঠ কাটো। তখন তো এটা ছিল, এখন হয়তো গ্যাসের চলে এসছে, ঢাকা শহরে কাঠ কাটার সুবিধা করা যাবে না, কিন্তু এই ব্যবসাটা দেখাই দিলেন। বললেন, শোনো, 15 দিন আগে আমার সাথে যোগাযোগ করবা না। দেখেন প্রকৃত শিক্ষক কিভাবে ডিল করে পুরো বিষয়টা। 15 দিন আগে আমার সাথে আর দেখা করবা না। 15 দিন পরে আসলেন, বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এখন 10 দিরহাম গচ্ছিত আছে, আমি এখন ধনী। 10 দিরহাম কম না তখনকার আমলে। দেখেন, উদ্যোগ গ্রহণ, ব্যবসায়ী উদ্যোক্তা হওয়া, দেখেন কিভাবে বারাকা নিয়ে আসে, এবং এর সাথে রিয়াল প্রোডাকশনটা তৈরি হয়। আর আজকে যারা ধরেন
বিভিন্ন রকম MLM বিজনেস, তাই না, মাল্টি লেভেল মার্কেটিং, এইটা করে অনেকগুলো কোম্পানি কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষকে সর্বশান্ত করেছে কিনা বলে। আমি জানি না আজকে কি বাংলাদেশে কোনো পড়াশোনা নাই? সরকারিভাবেও নিষিদ্ধ এই ব্যবসাটা, মাল্টি লেভেল মার্কেটিং। তারপরেও মানুষ মনে হয় যেন বলছে, ভাইজান একটু আমারে ধোকা দেন, ভালো লাগে না, ঘুম আসে না, টাকাটা নিয়ে যান। আমার মনে হচ্ছে মানুষের জ্ঞানের লেভেলটা এতটা নিচু স্তরে নেমে গেছে। আপনি ডেস্টিনির ইতিহাস জানেন না? কত মানুষ সর্বশান্ত হলো। ইউরোপে টুইউর ইতিহাস জানেন না? তাহলে এখনো কেন মানুষ এত সস্তায় এই অবৈধ ব্যবসাগুলোতে সম্পৃক্ত হচ্ছে? এটি ইসলামে অবৈধ। আমরা আর্টিকেল লিখেছিলাম এবং আরও অনেকেই লিখেছিলেন। ইসলাম হাউস আপনি দেখবেন আর্টিকেল আছে যে MLM বিজনেস পুরোপুরি ইসলামে নিষিদ্ধ। কেউ কেউ জায়েজ বললো, এটা আসলে সিদ্ধ নয়। আবার দেখবেন যে ইন্টারনেটে স্বর্ণ বিক্রি করে। স্বর্ণ কি ইন্টারনেটে বিক্রি করা যায়? স্বর্ণর কেনা বেচা তো নগদ হতে হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ। মুদ্রার বেচা কেনা নগদ হতে হবে, এটা ইন্টারনেটে বেচা কেনা করা যায় না। মনে রাখবেন, এরা ধোঁকাবাজ এবং এটা প্রমাণিত হয়েছে ধোঁকাবাজ। এরা ইসলামিক এথিক্স, রাষ্ট্রীয় এথিক্স ভঙ্গ করে জনগণকে প্রতারিত করছে। কিন্তু জনগণের একদল বলে যে প্রতারিত হতে ভালো লাগে। এতটুকু বুদ্ধিমত্তা কেন আমরা ডেভেলপ করছি না যাতে করে এথিক্সটাকে মেনটেন করতে পারি এবং আর প্রতারিত না হই? আমার চোখের সামনে এতজন প্রতারিত হলো, সে থেকেও কি শিক্ষা নেবেন না? আমি আপনাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অমোঘ ঘোষণাটা দিয়েছেন আল কোরআনে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এটা একটু মনে রাখবেন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যারা আখিরাত, আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। আল্লাহকে স্মরণ না করলে তো ভুলে যাবেন, ইসলামের এথিক্সটা ভুলে যাবেন। ব্যবসা বাণিজ্যে আপনার মধ্যে ধোঁকাবাজি চলে আসবে, করাপশন, দুর্নীতি চলে আসবে, আঙ্গুল ফুলে কলা গাছের হওয়ার একটা লোভ জেগে উঠবে, শয়তানি একটা লোভ। এবং তারপরে আপনি নিজেও ধ্বংস হবেন, অনেক মানুষকে ধ্বংস করবেন, আপনি জনপদকে ধ্বংস করবেন, রাষ্ট্রকেও টাকা শূন্য করে ফেলবেন। কোথায় এথিক্স? আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে। যদি সত্যিই আপনি আল্লাহকে স্মরণ করেন, তখন এথিক্সের বাইরে, নৈতিকতার বাইরে এবং হারামের সাথে সম্পৃক্ত হওয়ার সময় আপনার বুক কেঁপে উঠবে। আপনার বিবেক আপনাকে বলবে, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তখন আর আপনার বিবেক আপনাকে খারাপ কাজে সম্পৃক্ত হতে দেবে না। আজকে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য যদি এই এথিক্সগুলোকে মেনটেন করতো, বিশ্বাস করুন, এদেশের মানুষের এত বেশি সমস্যা হতো না। আজকে প্রতিটা পে স্কেলের সময় জিনিসের দাম ডবল হয়ে যায়। লাভ হলো কি পে স্কেল? এটা কি মানি ইনফ্লেশন না বলেন তো? টাকার মান কি কমে যাচ্ছে না? কমে যাচ্ছে। এগুলো ক্যাপিটালিজমের উপহার। তাহলে আমাদের ইসলামিক সিস্টেমের দিকে আমাদের ফিরে আসতে হবে, ইসলামিক ফিন্যান্সের দিকে ফিরে আসতে হবে, ইসলামিক ট্রেডিং এথিক্সের দিকে ফিরে আসতে হবে, ইসলামের হালাল হারাম বিধানের দিকে আসতে হবে। আমি আজকে আর মনে হয় আলোচনা করতে পারছি না, যেহেতু সময় শেষ। এখানে শুধু কয়েকটা পয়েন্ট আমি বলে শেষ করছি। যেই মূলনীতিগুলো ইসলাম দিয়েছে তার মধ্যে ইখলাসুন নিয়্যাহ, এগুলো আমি পরে আলোচনা করব। আমাদের মধ্যে সবচেয়ে উত্তম উদাহরণ হচ্ছে এই যে ট্রেডিং, এই যে ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন, এবং এই আল্লাহর সন্তুষ্টি অর্জনের সাথে সাথে পৃথিবীর প্রভূত সম্পত্তিও যে অর্জন করা যায়, তার উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে অনেক ছিল। তার মধ্যে দুজন সাহাবা খুবই উল্লেখযোগ্য, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান বিন আউফ। এই দুজন ছিলেন সেই যুগের আরবদের মধ্যে সবচেয়ে ধনী। এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি এই যুগের সাথে আমরা তুলনা করি, তাহলে উনি অনেক বিলিয়ন ডলারের মালিকের চাইতে সম্পদশালী বেশি ছিলেন। এবং তারা কিভাবে ইখলাসের পরিচয় দিয়েছেন, অনেকগুলো আথার আছে, আমি সেটা পরবর্তী খুতবা উল্লেখ করব। দ্বিতীয় মূলনীতিটা হচ্ছে লা দারারা ওয়ালা দারার, নিজেরও ক্ষতি করবেন না, এই সমাজের
আর কারো ক্ষতি করবেন না, ভোক্তার ক্ষতি করবেন না। আপনি বিক্রেতা, আপনি ক্রেতার ক্ষতি করবেন না। আপনি ক্রেতা, আপনি বিক্রেতার ক্ষতি করবেন না। বিক্রেতার ক্ষতি কি করে ক্রেতারা করে, এটার এক্সাম্পল আমি পরে দিব ইনশাআল্লাহ। অনেকগুলো হাদিস আছে এখানে। তৃতীয় যে মূলনীতি সেটি হচ্ছে সার্বক্ষণিকভাবে আমরা যারা ক্রেতা কিংবা বিক্রেতা অথবা প্রডিউসার অথবা আমরা কর্পোরেট সংস্থা চালাই, আমরা বড় বড় বিজনেসম্যান, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, আমাদের প্রত্যেককেই এবং আমাদের সাথে যারা কাজ করেন, আমাদের এমপ্লয়িজ, আমাদের ম্যানেজার, আমাদের সিইও, আমাদের এমডি, আমাদের বোর্ড অফ ডিরেক্টরসের প্রত্যেকের মাথায় একটা জিনিস থাকতে হবে, সেটি হচ্ছে আল কাসবুল হালাল। আল কাসবুল হালাল, হালাল ইনকাম, বৈধ ইনকাম। একজন মুসলিম বৈধ ইনকাম ছাড়া কিছু অ্যাকসেপ্ট করতে পারে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনি মারা যাবেন, আপনি মারা যাবেন। আমাকে বিশ্বাস করাতে হবে? বলেন তো, মারা যাবেন না? এত বড় হারাম ইনকাম নিয়ে কি করবেন? আজকে যারা বস্তিতে থাকে, যারা রিক্সা চালায়, যারা তত্ত্বাবধায়কের কাজ করেন এবং গেট কিপার হিসাবে থাকেন, আল্লাহ কি তাদেরকে রিজিক দিচ্ছে না? তাদের কি সন্তান নাই, তাদের পরিবার নাই, রিজিক দিচ্ছে না? আমাকে কেন ধনী হতে হবে? আমাকে কেন অনেক টাকার মালিক হতে হবে? হতে কোনো আপত্তি নাই। ওসমান ইবনে আফফানের মতো হন, আব্দুর রহমান বিন আউফের মতো হন, কিন্তু না, ট্যাক্স ফাঁকি দিয়ে হবেন, মানুষকে ধোকা দিয়ে হবেন, ভেজাল মিশিয়ে হবেন, রাষ্ট্রকে ধোকা দিয়ে হবেন, ভোক্তাকে ধোকা দিয়ে হবেন। নো, এটা জায়েজ নেই। তাহলে আমরা তৃতীয়টা হলো। চতুর্থ হচ্ছে বেচাকেনার সাথে সম্পর্কিত ইসলামিক যে বিধিবিধানগুলো আছে এগুলো ভালো করে জেনে নেওয়া, এবং তারপরে আরেকটি হচ্ছে যে সমস্ত বেচাকেনা ইসলাম অবৈধ করেছে সেগুলো জেনে নেওয়া। এগুলো নিয়ে আমরা পরবর্তী খুতবায় আবার আলোচনা করব ইনশাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, বেচা কেনা যেহেতু আমাদের জীবনের প্রতিদিনের কাজ, কোনো একটা জনপদ, কোনো একজন ব্যক্তি, কোনো একটা পরিবার, কোনো একটা সমাজ, কোনো একটা রাষ্ট্র কখনোই বেচা কেনা ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকতে পারে না। আমাদের বক্তব্য এখানে এটাই যে আসুন নৈতিক বেচা কেনার অভ্যাস গড়ে তুলি, কালচার গড়ে তুলি, এবং এভাবে হালাল ইনকামের ব্যবস্থা করি এবং হালাল হাতে খরচের অভ্যাসও আমরা গড়ে তুলি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আইয়ুহাল মুসলিমুন ইত্তাকুল্লাহ واتبعوا سنة نبيكم وكونوا مع الصادقين وكونوا مع الصالحين والمحسنين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وزدنا هدى وتقى يا رب العالمين. عباد الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলোকে ব্যবহার করেই তো ব্যবসা বাণিজ্য গড়ে তোলা। তিনি আমাদেরকে সুস্থ একটা দেহ দিয়েছেন, ব্রেন দিয়েছেন, চোখ দিয়েছেন, হার্ট দিয়েছেন, কিডনি দিয়েছেন, কত কিছু দিয়েছেন। একটা জিনিস নষ্ট হলে জীবনটা কত কঠিন হয়ে যায়। যখন কঠিন হয়ে যায় দেখুন বিশাল টাকা কিন্তু ব্যয় হয়ে যায়। অতএব আসুন আমরা যে রব আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন আমরা সেই রবের শুকরিয়া আদায় করি। যেহেতু তিনি বলে দিয়েছেন শুকরিয়া আদায় করলে তিনি আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। দুনিয়া যদি না দেন আখিরাতে তো অবশ্যই দিবেন, নাকি? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ হয়। আর যেটা আখিরাতে আছে সেটাই বেশি, সেটাই স্থায়ী। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, প্রায়োরিটি দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাত হচ্ছে স্থায়ী এবং অতি উত্তম, দুনিয়ার চেয়ে উত্তম। মুসলিম এই জন্য হিসাবে কখনো ভুল করে না যে দুনিয়ায় যদি সে পুরোটা নাও পায় তার এক্সপেকটেশন অনুযায়ী,
সে কিন্তু আখিরাতে পাবেই। ধরুন আখিরাতে আপনি সবচেয়ে নিম্ন দারাজার স্তরের জান্নাত পেলেন, যেটা এই দুনিয়ার এই গ্লোবের 10 গুণের চাইতেও বড়, প্লাস পৃথিবীর কোনো দুঃখ কষ্ট সেখানে থাকবে না, যা চাইবেন তাই পাবেন। তাহলে কি আপনার কোনো লস আছে? পৃথিবীর 1 গুণ কত মানুষের মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে, তাই না? আপনি যতই চেষ্টা করুন না কেন পৃথিবীর সব সম্পদ তো একত্রিত করতে পারবেন না এবং সব সম্পদের মালিক হতে পারবেন না। কিন্তু মনে রাখবেন, কিতাবুত তাওহীদ সহিহ বুখারীর শেষ অধ্যায়ের একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, শেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সে এমন একটা জান্নাত পাবে যেটা এই গ্লোবের 10 গুণের চাইতেও বড়, এবং সেখানে সে যা চায় তাই পাবে। তার পাওয়ার ধরনটা হলো এমন, মা লা আইনুন রাআত, তার চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, তার কান কোনোদিন শুনেনি এত বিশাল নিয়ামতের কথা, এত বিশাল সুযোগ সুবিধার কথা। ওয়ামা খাতারা বিবালি বাশার, এবং কোনো মানুষের হৃদয়েও কোনোদিন জাগেনি সুযোগ এত সুন্দর হতে পারে। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন যিনি জান্নাতে যাবেন তাদের। প্রিয় ভাইয়েরা, এই কথাটা শেষে এই জন্যই বললাম, কিসের লোভে আমরা নৈতিকতাকে বর্জন করছি? কিসের লোভে আমরা হারামে সম্পৃক্ত হচ্ছি? কিসের লোভে আমরা হালাল এবং বৈধতাকে বর্জন করছি? অথচ সারা বিশ্বের সত্যিকারের ডেভেলপমেন্ট, উন্নয়ন বৈধতার মধ্যেই। সারা বিশ্বের সত্যিকারের ডেভেলপমেন্ট নৈতিকতা রক্ষা করে কাজের মধ্য দিয়েই। যখন করাপশন হবে কোনো সমাজে, কোনো রাষ্ট্রে, কোনো প্রতিষ্ঠানে, তখন সেই প্রতিষ্ঠান, সেই সমাজ এবং সেই রাষ্ট্রের অধঃপতন নিশ্চিত। অতএব সে অধঃপতন থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে নৈতিকতা এবং কোরআন সুন্নাহর এই অসাধারণ সুন্দর নীতিমালার দিকে আমাদেরকে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন, এবং আমাদের এই সমাজের যত অধঃপতন সেটা দূর করে দিন, অনৈতিকতা দূর করে দিন, দুর্নীতি থেকে আমাদেরকে মুক্ত করুন, দুর্নীতিকেও দূর করে দিন, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জীবনের অধিকারী করে দিন, আমাদের সমস্যাগুলোকে দূর করে দিন, আমাদের জীবনে বারাকা দিন, আমাদের সন্তান সন্ততির মধ্যে বারাকা দিন, আমাদের প্রতিষ্ঠানে বারাকা দিন, আমাদের শিক্ষা খাতে বারাকা দিন, আমাদের জনগণের মধ্যে বারাকা দিন, আমাদের নেতৃত্বের মধ্যে বারাকা দিন। আল্লাহ যেন আমাদের দেশটাকে বারাকায় পরিপূর্ণ করে দেন, মুসলিম উম্মার মধ্যে বারাকা দিন, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিন, আমাদের প্রত্যেকে জান্নাতে যাওয়ার মতো ভালো কাজ করার তৌফিক দান করুন, জাহান্নামের কাজ এবং খারাপ কাজ থেকে আমাদেরকে উদ্ধার করুন।